নিউমারোলজি আসলে কি? নিউমারোলজিটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 থেকে 9 নম্বরের একটা খেলা। নিউমারোলজি দিয়ে কি বলা যায় সরকারি চাকরি হবে কি হবে? হ্যাঁ, বলা যায়। আমরা এই নিউমারোলজিটা করতে গিয়ে আমরা একটা গ্রিডকে ইউজ করি, সেটাকে বলে লোসো গ্রিড। এই 438টা যে জাতক বা জাতিকার থাকবে, তার সাথে এই 5 and 6 যদি থাকবে, চোখ বুঝে বলে দেওয়া যায় এর সরকারি চাকরি হবেই। এটা তো আমরা হবেই বললাম। এমন তো হতে পারে যে 438 নেই, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, 777 কি লাকি নাম্বার? 777 কে লাকি নাম্বার বলা হয়। এটা হচ্ছে কেতুর নাম্বার, 7 হচ্ছে কেতুর নাম্বার। এর মধ্যে ইনটিউশন থাকবে, আধ্যাত্মিক ব্যাপারটা খুব থাকবে, আর আত্মিক ব্যাপার বাই হার্ট এ সবকিছু করবে। তো এ খুব ব্যথাও পাবে, এ ঠকবেও, মানুষের কাছে খুব ঠকবেও। আচ্ছা, মানুষ কেন বারবার 11:11 দেখে? মানে ঘড়িতে 11টা 11 মিনিট। এই সময় ইউনিভার্স তার সাকসেসের দরজাটা খুলে দেন। তখন যদি কোনো মানুষ ঠিক সন্ধ্যেবেলায় বসে একটা জিনিস চ্যান্ট করতে পারে, যে সে যেটা চায় সেটা ইউনিভার্সের কাছে ঠিক মতো বলতে পারে যে আমি এইটা চাই, উইথ একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা হচ্ছে ক্লেম। এই ক্লেম মন্ত্রটা 108 বার যদি সে সেই সময় জপ করে দিতে পারে না, তার মাইন্ডে থাকবে যে এইটা আমার চাই ইউনিভার্স, এটা আমি পেয়ে গেছি, আমার এই ছেলেটার সাথে বিয়ে হবেই, আমি জানি এটা মানে আমার বিয়ে হয়ে গেছে, এর সাথে আমার হয়ে গেছে, এইটাই বোঝাতে হবে। ইউনিভার্স ওটাই ইয়েস করবে। কোন নাম্বার সব থেকে বেশি রোমান্টিক হয়? বাবা, কোশ্চেন করার মানে মানে প্রফেসর, দারুণ লাগছে ভাই। আমি খুব এনজয় করছি, আমার দিল সে বলছি, আমি খুব এনজয় করছি। থ্যাংক ইউ। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি তিনি গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার, নিউমারোলজিস্ট পরিমলেন্দু দত্ত। স্যার, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। অসংখ্য ধন্যবাদ। আজকে যে আমরা এই অনুষ্ঠানে তোমাদের সাথে যোগাযোগ, তুমি ইনভাইট করেছো আমাকে এখানে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর সামনে যারা যারা দেখছেন, ভিউয়ার্স যারা, তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। আজকে যেহেতু আমরা নিউমারোলজি নিয়ে কথা বলবো, সবার প্রথমে যেটা আপনাকে জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে নিউমারোলজি আসলে কি? নিউমারোলজিটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 থেকে 9 নম্বরের একটা খেলা। এই 1 থেকে 9 নম্বরটা আর কিছু নয়, 9টা প্ল্যানেট আছে। সেই 9টা প্ল্যানেটের যে অ্যাক্টিভিটিস, সেইটা মানুষের উপর কি এফেক্ট হয়, সেইটারই ব্যাপার নিউমারোলজি। আচ্ছা, ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বারটা কি? বা কোয়া নাম্বারও আরেকটা আমি শুনেছিলাম, এই বিষয়টা যদি একটু আপনি আলোচনা করেন। হ্যাঁ, ড্রাইভার নাম্বারটা হচ্ছে, আমি একটা গল্পের ছলে বোঝাচ্ছি। ধরো আমরা একটা বাসে যাচ্ছি, সেখানে একজন ড্রাইভার থাকে যে বাসটা চালায়, একজন কন্ডাক্টর থাকে যে টিকিট কালেকশন করে, যে কন্ডাক্ট করে। এর পরেও কিন্তু আরেকজন থাকে, সে হচ্ছে খালাসি, যাকে হয়তো আমরা প্রথমে দেখতে পাই না। তার অ্যাক্টিভিটিসটা হচ্ছে সে গ্যারেজে যখন ফেলে তার কাজকর্ম সেখানে হয়। তা এই ড্রাইভার নাম্বারের ব্যাপারটা হচ্ছে, একটা ডেট অফ বার্থ তোমাকে আমি দিয়ে বলছি, 25/9/1965। এই 25/9/1965 ড্রাইভার নাম্বারটা হবে 2+5। যে ডেটে সে জন্মগ্রহণ করেছে জাতক বা জাতিকা, সেই ডেটটাকে হচ্ছে, মানে মান্থ এবং ইয়ার বাদে সেই যে ডেটে জন্মগ্রহণ করেছে সেই ডেটটাকে আমরা ড্রাইভার নাম্বার ধরব। এখন এই ড্রাইভার নাম্বারটাকে এখানে যেমন 25 আছে, আমরা অলওয়েজ কিন্তু এটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো অ্যাকর্ডিং টু নিউমারোলজি সিস্টেম। এখানে এই 25 যেটা আছে, 2+5 করে
ওটা 7 হচ্ছে সাত আছে। ড্রাইভার নাম্বার। হুম এ পর্যন্ত আমি ক্লিয়ার করলাম। হুম এরপরে কন্ডাক্টর নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে 25-এর সাথে 9 যোগ করতে হবে, মান্থকে যোগ করতে হবে। 25 আর 9 হচ্ছে 34। হুম এর সাথে 1965-কে যোগ করব। হুম 19 মানে 10, 34 আর 10 হচ্ছে 44, হুম দেন 6, হুম 44 আর 6 50, 50 আর 5 55। 55 55 মানে 5 আর 5 10 10, 1 প্লাস 0 ইজ ইকাল টু 1। 1 1 হচ্ছে এর কন্ডাক্টর নাম্বার। এরপরে কুয়া নাম্বারটার ব্যাপারটা হচ্ছে 1965 ইয়ারটাকে নিয়ে শুধু আমার কুয়া নাম্বারটা হবে ক্যালকুলেশন। ওকে আচ্ছা এই কুয়া নাম্বারে 1 এর সাথে 9 যোগ করে 10 আসছে, সাথে 6 যোগ করলাম তাহলে 10 আছে 16 আর 5 21। এই 21-কে আমি তাহলে কি করব, 2 প্লাস 1 করব। হুম 2 প্লাস 1 করলে 3 আসবে। 3 হচ্ছে এর কুয়া নাম্বার নয়। অ্যাকচুয়াল কুয়া নাম্বারটা আমি যদি বের করব ওখানে মেল আর ফিমেলের ব্যাপারটা আসবে। আচ্ছা কিরকম? মেল হচ্ছে আমি যখন মেলেরটা কুয়া নাম্বার বের করব, ওই যে 3 নাম্বারটা বেরিয়েছে না, ওটা যোগ করে হুম 11 থেকে 3 বাদ দিতে হবে। আচ্ছা মেলের ক্ষেত্রে এটা কি হলো 8। হ্যাঁ নাম্বার 8 হলো হচ্ছে এর কুয়া নাম্বার। হ্যাঁ আর ফিমেলের ক্ষেত্রে কি হবে 4 প্লাস 3 3 7। 7 তা এখানে আমি মেল ধরলাম, হুম এর ক্ষেত্রে এটা 8 হবে। আচ্ছা এইবার এটা হলো আমার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার এবং কোয়া নাম্বার কুয়া নাম্বার। হুম এই ড্রাইভার নাম্বারটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে ধরি, 10% এর অ্যাক্টিভিটিস থাকে। আচ্ছা কন্ডাক্টর নাম্বার যেটা থাকে তার 60%। হুম আমরা ক্যালকুলেশনের সময় যখন ধরি আমি হুম সেটা 60% ধরা হয়, ঠিক আছে, আচ্ছা কন্ডাক্টর নাম্বারের ক্ষেত্রে। হুম আর কুয়া নাম্বারের ক্ষেত্রে ওটা 20% ধরা হয়। আচ্ছা ক্লিয়ার? ক্লিয়ার এইটা হচ্ছে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর এবং কুয়া কুয়া নাম্বার। নাম্বারের ডিটেইলস বললাম। আচ্ছা এবার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি শুরুতেই বললেন যে নিউমারোলজি মানে 1 থেকে 9 নাম্বারের পুরোটা আর কি খেলা। এবার আমি যেটা জিজ্ঞাসা করছি আপনি যদি একটু ডিটেলসে আমাদের ক্ল্যারিফাই করেন যে 1 to 9 এই প্রত্যেকটা নাম্বারের ডিটেলস। অফকোর্স, খুব ভালো কথা বলেছ, খুব ভালো লাগছে। 1 থেকে 9 এই নাম্বারগুলো হচ্ছে 9টা প্ল্যানেটের নাম্বার। হুম আমি এক্ষেত্রেও একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো লাগবে আশা করি, সকলের ভালো লাগবে, দর্শক বন্ধুদেরও ভালো লাগবে। একটা রাজ্য চালাতে গেলে একজন রাজার দরকার হয়। হুম সেই রাজা কিন্তু এখানে 1 নাম্বার 1 ইজ আ কিং। এই 1 নাম্বারটা হচ্ছে সানের নাম্বার, হুম বোঝা গেল? নেক্সট হচ্ছে নাম্বার 2। 2 হচ্ছে চন্দ্রমা, ইনি হচ্ছেন রাজার রানী, ঠিক আছে, রাজ্য চালাতে গেলে দুজনকে দরকার আছে। এরপরে আসবে নাম্বার 3, এটা হচ্ছে জুপিটারের নাম্বার, দেবগুরু বৃহস্পতি, যিনি রাজাকে বা রানীকে সবসময় সৎ উপদেশ দেন। নলেজের ভান্ডার তো, তিনি সবসময় রাজা রানী মানে রাজ্যটা চালাতে গেলে তাদেরকে সবসময় সৎ উপদেশ দেওয়া তার কাজ, কি করলে ভালো হবে রাজ্যের, এভরিথিং। এরপরে আসছে 4 নাম্বার। হুম 4 নাম্বারটা হচ্ছে রাহুর নাম্বার। রাহু কিন্তু রাজা বা রানীকে, এর কাজ হচ্ছে কিছু টিটবিট নলেজ দেওয়া, মানে একটু ইন্টেলেকচুয়াল কিছু ব্যাপার আছে এখানে। এরকম হয়তো রাজাকে বলল যে রাজ্যটাকে আমি যদি অন্য একটা রাজ্যে আমি জয় করবার জন্য যুদ্ধ করতে যাব, ওরা তো সামনাসামনি অ্যাটাক করবে, আমরা যদি পিছন থেকে আরেকটা ফোর্স লাগিয়ে দিই হুম তাহলে কিন্তু
আমাদের যুদ্ধটা জিততে একটু সুবিধা হবে। এই যে টিটবিট ব্যাপারগুলো, কুটকাচালির ব্যাপার, এটা হচ্ছে রাহুর কাজ। বাট আচ্ছা, খারাপ মনে করলে চলবে না, কিন্তু একটা যুদ্ধক্ষেত্রে যেতে গেলে এটারও প্রয়োজন আছে। এরপর আসছে নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে রাজার পুত্র, দুষ্টু ছেলে, নটি বয়সে এর সবসময় তার কাজ হচ্ছে কমিউনিকেশন করা, মানে সবার সাথে সবার একটা যোগসূত্র সে অটোমেটিক্যালি করতে থাকবে। একটা ছেলের কি কাজ, বাবা মায়ের সাথে, বাড়িতে যারা আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে, সেই করে। এরপর হচ্ছে 6টা হচ্ছে ভেনাসের নাম্বার। ভেনাস হচ্ছে রাজ্যকে, রাজপ্রাসাদকে কত সুন্দর করে রাখতে হবে, ডিসেন্সি জ্ঞানটা এর কিন্তু খুব বেশি থাকবে। রাজার কোন ড্রেসটা পরলে ভাল লাগবে, যুদ্ধক্ষেত্রে যেতে গেলে কোনটা পরে যাবে, বা কোন একটা অনুষ্ঠানে যেতে গেলে কিভাবে পরলে তাকে সুন্দর কতটা লাগবে, এর ব্যাপারটা কিন্তু ভেনাস দেখবে। 6 নাম্বার। তারপরে আসছে 7 নাম্বার, 7। ইনিও কিন্তু নলেজের ব্যাপার থাকবে এর কাছে, কিন্তু ইনি সবসময় ধার্মিক ব্যাপারটা রাজাকে সবসময় বোঝানোর চেষ্টা করবেন, সৎ উপদেশ দেওয়া, ভালো কিছু বলা। তারপর 4 নাম্বারটা হচ্ছে রাহুর নাম্বার। রাহুর নাম্বারটা হচ্ছে এই গলা থেকে উপর, মাথা। আর রাহু যেটা করে তার সাথে কেতু ডিফারেন্সটা হচ্ছে, রাহু করে মগজ দিয়ে করে, কারণ ওর বডির নিচের পার্টটা নেই। আচ্ছা, বোঝা গেল? বাট কেতু যেটা করবে, কেতু করবে তার তো মাথা নেই, মাথা দিয়ে কাজ করার কোনো ওয়ে নেই। সে করবে কি, তার দিল থেকে কাজ করবে। আচ্ছা, হ্যাঁ, অন্তরাত্মা দিয়ে সে সবকিছু যখন যখন বুঝবে তাকে কাজ করবে। তার চোখ নেই, কিছুই নেই, তার অন্তর্দৃষ্টি দিয়ে সে রাজাকে সমস্ত সৎ উপদেশগুলো দেবে, ধর্মের উপদেশ যা কিছু দেওয়ার সবকিছু সেই কিন্তু দেবে। এরপরে 8 হচ্ছে শনি মহারাজের নাম্বার। যে যাই করুক তাই করুক, কোনো কাজ রাজাকে সবসময় এই বুদ্ধিটা সে দেবে যে যুদ্ধ করতে হবে, পরিশ্রম করতে হবে, কিন্তু আর এর মধ্যে ডিসঅনেস্টি চলবে না, অনেস্টি চাই, সিনসিয়ারিটি চাই। একটা কাজে যাচ্ছ, সেই কাজটা কত সুন্দরভাবে করতে পারবে, তার জন্যে যে প্যারামিটারটা তোমাকে দরকার তার মধ্যে যেন খারাপ কিছু না থাকে। ওনার কাছে হচ্ছে এই ব্যাপারটা যে সৎভাবে তুমি করো, ভালোভাবে করো, কোনো খারাপ ভাবে যেন না করো না বাবা। তারপর 9 হচ্ছে মঙ্গলদেব, স্বয়ং হনুমানজি এর রিপ্রেজেন্টেশন করেন। এই মঙ্গলদেব হচ্ছে সেনাপতি রাজার। সেনাপতি কি ফাংশন, যুদ্ধে যাওয়ার সময় সেনাপতির ফাংশন যেটা সেটা সে করবেই। এইটা আমি তোমাকে একটা গল্পের ছলে বুঝিয়ে দিলাম 1 থেকে 9 কি ফাংশন, 1 থেকে 9 কোন কোন প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে, সেগুলো আমি ভিভিডলি বুঝিয়ে দিলাম। একদম। এবার যেটা জিজ্ঞাসা করবো, এই নাম্বারের সাথে কালারের কি কোনো সম্পর্ক আছে? অফকোর্স। বাহ, এত ভালো ভালো কোশ্চেন করছো না তুমি, আমার মানে রিয়েলি আজকের এই অনুষ্ঠানটা না, এই যে তোমার সাথে আমি বসে একটা গল্পের ছলে একটা আমরা আলোচনা করছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, ঠিক তাই না? আমার যেটুকু আছে তার থেকে হয়তো যেটুকু দিতে পারলাম, এটাও তো আমার কাছে একটা বিরাট। দর্শক বন্ধুরা দেখছেন, তারাও এগুলো শুনছেন, নিশ্চয়ই তাদেরও জ্ঞানের ভান্ডার অনেকটা বাড়ছে। তো কথাটা হচ্ছে কালার এর সাথে 1 থেকে 9 পর্যন্ত রিপ্রেজেন্ট করে। 1 কালারটা হচ্ছে সানের কালার। সানের দিকটা তাকিয়ে দেখলে বোঝা যায় সানের কালারটা অ্যাকচুয়ালি কি আছে। ওটা রেডিশ কালার 1 নম্বর, এটা অরেঞ্জ কালার, এগুলো এর জন্য
সুটেবল, আচ্ছা। ঠিক আছে। রেডিশ ইয়েলো হুম। এটাও চলবে, আচ্ছা। ঠিক আছে। দেন চন্দ্রমা হুম। 2 নম্বর, 2 নম্বরের কালারটা হচ্ছে সাদা, ঠিক আছে, সিলভার কালার, এটা এর জন্য। 3 নম্বরের কালারটা হচ্ছে ইয়েলো কালার, অফ হোয়াইটও চলবে, ঠিক আচ্ছা। আছে। 4 নম্বরের কালার হচ্ছে ডার্ক ব্লু, গ্রে কালার, এগুলো 4 নম্বর থাকবে। হুম। 5 নম্বরের কালার হচ্ছে তুমি যে ড্রেসটা পরে আছো সেইটার কালার গ্রিন, হুম। ঠিক আছে। এর চিন্তা ভাবনাটার মধ্যেই এই গ্রিনিশ ভাবটা থাকবে। 6 নম্বরের কালারটা হচ্ছে হোয়াইট, আর 7 নম্বরের কালার মানে কেতুর কালারটা হচ্ছে হুম। গ্রে কালার, আচ্ছা, ধূসর। ধূসর কালার, একটু ব্ল্যাকিশ ব্লু এরকম টাইপের কালারটা থাকবে। স্যাটার্নের নাম্বার হচ্ছে 8, হুম। 8-এর কালারটা হচ্ছে স্কাই ব্লু কালার, স্কাই ব্লু, আচ্ছা। একটু ব্লুইশ ভাবটা বেশি থাকবে, নট লাইট ব্লু, একটু নীলচে ভাব থাকবে, এটা হচ্ছে হুম। স্যাটার্নের কালার। হুম। আর মঙ্গলদেবের কালার হচ্ছে রেড, পিওর রেড। আচ্ছা, বোঝাতে পারলাম? একদম একদম। ওকে। আচ্ছা, এই নিউমারোলজি দিয়ে কি বলা যায় সরকারি চাকরি হবে কি হবে না? হ্যাঁ, বলা যায়। একটা জিনিস দেখাচ্ছি আগে। আমরা এই নিউমারোলজিটা করতে গিয়ে আমরা একটা গ্রিডকে ইউজ করি, হুম। সেটাকে বলে লোসো গ্রিড। হুম। বোঝা গেল? হুম। এই লোসো গ্রিডে এই সাইডে নাম্বারগুলো থাকে 4, 3, 8, হুম। এখানে থাকে 9, 5, 1, হুম। এখানে থাকে 2, 7, 6। হুম। এই 4, 3, 8টা যে জাতক বা জাতিকার থাকবে তার সাথে এই 5 and 6 যদি থাকবে, চোখ বুঝে বলে দেওয়া যায় এর সরকারি চাকরি হবেই। আচ্ছা। কিন্তু এটা তো আমরা হবেই বললাম, হুম। এমন তো হতে পারে যে 4, 3, 8 নেই, হুম। সেক্ষেত্রে কি হবে? তাহলে কি সরকারি চাকরি হবে না ধরে রাখবো? না, 5 নম্বরটা 6 নম্বর থাকলে তাহলেও হবে, 5 নম্বরটাই নেই, 4, 3, 8 নেই, 5 নম্বরও নেই, তাহলে কি চান্স নেই সরকারি চাকরি? শুধু 6 নম্বর থাকলেও হবে, কিন্তু এর চান্সটা খুব ফেইন্ট থাকবে। আচ্ছা। খুব যে একটা 10% চান্স, এই কথাটা আমি অন্য করে বলতে পারবো না তখন। হ্যাঁ, হতে পারে, এই জায়গাটা বলবো। আচ্ছা। বোঝা গেল? আর এই 5 নম্বরটা যেটা আছে, এটা কিন্তু এই গ্রিডটা দেখা যাচ্ছে সেন্ট্রাল পয়েন্টে বসানো আছে, হুম। বসানো আছে। এই সেন্ট্রাল পয়েন্টটা 5 নম্বর বসানো থাকা মানে হলো এই সব নাম্বারগুলোকে ব্যালেন্স করে। আচ্ছা। বোঝা গেল? এমন হতে পারে যে এর মধ্যে 4 নেই, 3, 8 আছে, 5, 6 আছে, তখনও আমি বলবো এর সরকারি চাকরি কিন্তু হবেই। আচ্ছা। আচ্ছা, এরকম কোন নাম্বার দিয়ে কি বোঝা যায় যে কার চাকরি হবে কার ব্যবসা হবে? হ্যাঁ, অবশ্যই। ওফ, কোশ্চেনগুলো করছো না দুর্ধর্ষ, এত বেশি ভালো লাগছে না, আমি খুব মানে এনজয় করছি। কিন্তু এটা আমাদের এই যে ডিসকাশনারি একটা চলছে তো, কিন্তু একটা আমার ভালো লাগা, আমার নিজের যে বলার ইয়েটা যে আমি বলবো, একটা ভালোভাবে একটা আনসার দেবো, তার সাথে তুমি কোশ্চেনটা প্রডিউস করছো সেটা কিন্তু আমি খুব লক্ষ্য রাখছি যে কোশ্চেনগুলো কিন্তু ঠিক ঠিক মেজার করে পরপর সেটিংটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এটা আমার জন্য আমার একটা দারুণ ব্যাপার। কিন্তু যাই হোক, 1 নম্বর যেটা আছে না, 1 নম্বরের জাতক বা জাতিকারা না চাকরিতে খুব একটা শুট করবে না, এদের সব থেকে ভালো হচ্ছে বিজনেস, কিন্তু তালিবাগিরা চাকরি করবে না, এরা কিন্তু চাকরিও করতে পারে, কিন্তু ওই মাথা নিচু করে কারোর কাছে ইয়ে করা, ওটা কিন্তু তার ইগোতে ব্যাপার থাকবে।
এক তো সূর্যদেব স্বয়ং, তার ভেতরে একটা ইগোর ব্যাপার থাকবে। আমি কিছু বলতে পারবো না হয়তো, কিন্তু চাকরিটা আমার স্যুট করছে না, আমি ছেড়ে দেবো, এই চাকরিটা করবো না, এরকম একটা মনের মধ্যে প্লে করবে যদি সেখানে স্যুট না করে। কিন্তু এটা ভালোভাবে বলে দেওয়া যায় যে 1 নম্বরের লোকেরা যদি বিজনেস করে তাহলে কিন্তু ও খুব সাইন করবে। 1 নম্বরে নেম ফেম এগুলো থাকবে। তবে হ্যাঁ, কোন বিজনেস করবে সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার আছে। এক হচ্ছে অগ্নিতত্ত্বের ব্যাপার, হোটেল বিজনেস, যেখানে আগুনের ব্যাপার থাকবে, হোটেল বিজনেসে দারুণ করবে। এক, চাকরির ক্ষেত্রে যদি সেই রকম জায়গা পায়, যদি সে বেশ ভালো পোস্টে সে জয়েন করতে পারলো, সে বসিং করতে পারবে, তার বসিং টেন্ডেন্সি থাকতে হবে, সে কিন্তু রাজ করবে ওখানে। এটা হচ্ছে 1 নাম্বার। নাম্বার 2, এর ক্ষেত্রে না বিজনেসটা খুব স্যুট করবে বলে আমি মনে করি না, এই চাকরিটা এর জন্য সুটেবল। আচ্ছা, বোঝা গেল? নাম্বার 3, জুপিটার। এই জুপিটারের জাতক বা জাতিকা এরা চাকরিও করতে পারে, ব্যবসাও করতে পারে, দুটোই। এরপর আসছে নাম্বার 4 হচ্ছে রাহুর নাম্বার। এ কিন্তু চাকরি করলে না ছোট মোটো চাকরি করবে, খুব স্যাটিসফ্যাক্টরিলি সে চাকরি করবে না। আবার চাকরি করলে না, রাহুর নাম্বার তো, এর সবসময় টেন্ডেন্সি থাকবে এর ওপরে যে আছে ওই জায়গাটাকে আমি নেব, কিভাবে নেব তার ব্রেন সবসময় সেই ফাংশন করবে। আর 4-এর জাতকরা টেকনিক্যাল ব্যাপারটা খুব ভালো করে বোঝে। 4-এর কোনো জাতক বা জাতিকা যদি কোনো জায়গায় বসে থাকবে, তার হাতে মোবাইল থাকবে না, এটা কোনো ব্যাপারই না। মোবাইল চলবে কনস্ট্যান্ট, সে মোবাইল চালাবে, ল্যাপটপ চালাবে। টেকনিক্যাল ব্যাপারে কিন্তু এরা খুব স্ট্রং হবে। তবে এদের ব্যবসাও কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, বোঝা গেল? এরপর আসছে 5 নম্বর। 5 নম্বর চাকরি ব্যবসা দুটোই করবে। আচ্ছা, 6 নম্বর সে চাকরি করলে ঠিক আছে, কিন্তু বিজনেস আমি বলবো 6 নম্বরের জন্য খুব সুটেবল, খুব ভালো। বিজনেসে এরা খুব ভালো ইয়ে করবে। এবং বিজনেস মানে কি যে কোনো বিজনেস নো, তাকে বিজনেস কিন্তু করতে হবে যেটা সৌন্দর্যকারক কিছু ব্যাপার। আচ্ছা, বিউটি রিলেটেড, জেম জুয়েলারি বিজনেস, ড্রেস ম্যাটেরিয়ালস, হ্যাঁ, কোনো ফার্নিচারের কোনো শোরুম ইয়ে করা, এইসব ব্যাপারে এর বিজনেসটা এর জন্য খুব ভালো। 6 বিজনেসের জন্য একবার চোখ বুঝেই বলে দেওয়া যায়। আচ্ছা, একটা কথা খুব প্রচলিত আছে যে 8 নম্বর নাম্বারটা খুব স্ট্রাগল দেয়, এটা কি সত্যি? অফকোর্স 8 নম্বর হচ্ছে ভীষণ স্ট্রাগলফুল লাইফ এদের। লসু গ্রিডে মানে একজন মানুষের ক্ষেত্রে, মানে জন্ম ডেট অফ বার্থ অনুযায়ী তার 8 নম্বর যদি আসে, তখন বুঝতে হবে এর লাইফটা কিন্তু স্ট্রাগল করতে হবে। শনি মহারাজ টাকা দেবেন, কিন্তু তখন দেবেন আফটার স্যাটিসফ্যাকশন, মানে ওনার স্যাটিসফ্যাকশন হবে সেই পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমের মধ্যে অনেস্টি থাকতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে, পাঞ্চুয়ালিটি থাকতে হবে, এইসব ব্যাপারগুলো থাকতে হবে, তবেই তুমি তোমার সাকসেস পাবে। এই হচ্ছে 8। আচ্ছা, একই জন্ম তারিখের মানুষ, মানে যাদের জন্ম একই দিনে, তাদের পার্সোনালিটি কি আলাদা আলাদা হবে না একই হবে? কোশ্চেনটা কিন্তু খুবই ভালো, কিন্তু উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে একটা জিনিস বলি যে ডেট অফ বার্থ দুজনের তো আলাদা হবে। ডেট অফ বার্থ যদি আলাদা আলাদা হয়, তাহলে তাদের পার্সোনালিটি কি করে একরকম হয়? পার্সোনালিটি
ইট ডিপেন্ডস অন তিনটে পয়েন্ট আছে। একই ডেট অফ বার্থে তোমার জন্ম হয়েছে, সাপোজ যে কোনো ডেট অফ বার্থে তোমার জন্ম হয়েছে, তার সাথে তোমার বন্ধুরও জন্ম হয়েছে একই ডেট অফ বার্থে, এখানে তিনটে পয়েন্ট কিন্তু এখানে খুব এফেক্ট করে। নাম্বার ওয়ান, তোমার বংশ পরিচিতি, তোমার ওটাকে বলে যে জেনেটিক ব্যাপারটা একটা থাকবে। তুমি হয়তো খুব বড় ঘরে জন্মেছ, বাবা হয়তো খুব ভালো রিচ পিপল, তিনি খুব বড় পোস্টে চাকরি বাকরি করেন, তার সন্তান তুমি। আর তোমার বন্ধু হয়তো সেরকম কোনো বিয়ে করে না, বাবা হয়তো কমজোরি পার্সন। তো অটোমেটিক্যালি এর একটা ডিফারেন্স হয়ে যাবে। কিন্তু এরপরে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, দেখো মানুষ যখন তার কর্মক্ষেত্রে যাবে না, সেই কর্মক্ষেত্রে যাওয়ার সময় কিন্তু তার সেই কর্মের মাধ্যমে তার ইয়েটা আলাদা হয়ে যাবে। যেমন তুমি হয়তো কোনো বড় জায়গায় চাকরি করতে পারলে, বন্ধু হয়তো সেই ভালো জায়গায় সেরকম জায়গায় চাকরি করতে পারলো না, তুমি হয়তো গিয়ে ব্যাংকের একটা পিওর পোস্টে চাকরি করলে বা একটা ব্যাংকে ক্লারিক্যালি চাকরি পেল। এখানেই কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট একটা খুব ভাইটাল পয়েন্ট, যে সার্কামস্টেন্স মানে পরিবেশ, তুমি যে পরিবেশে মানুষ হচ্ছ, তোমার পরিবেশে সব হাইফাই লেভেলের লোকরা আসছে, তাদের সাথে মেলামেশা করছো, সেখানে তোমার একটা পার্সোনালিটি গ্রো করবে আলাদা রকম। আর এর ফ্যামিলিতে সব অত হাইফাই লেভেল লোকরা আসবে না, তাহলে এর পার্সোনালিটি কিভাবে অতটা গ্রো করবে? অটোমেটিক্যালি দুজনের মধ্যে ডিফারেন্স হয়ে যাবে, যদিও তাদের ডেট অফ বার্থটা কিন্তু এক। আচ্ছা আচ্ছা, এই আপনার কাছে বারবার শুনছি লোসু গ্রিড, এই লোসু গ্রিড কি? লোসু গ্রিডটার ব্যাপারটা হলো, এটা একটা চাইনিজ সিস্টেম, মানে এটা গল্প আছে, আমি তো আর চোখে দেখিনি, কিন্তু এটা আমিও সেইটাই তোমাকে কনভে করছি। যে লোসো বলে একজন সাধু ছিলেন, তিনি সাধনা করতে বসেছেন, এবং তিনি সাধনা করতে করতে এমন একটা সময় এসছে, ভগবান দেখলেন যে ও তো খুব নিষ্ঠা সহকারে সাধনাটা করছে, ঠিক আছে দেখা যাক ওকে, বলে খুব বর্ষা দিলেন। 7 দিন 8 দিন ধরে বর্ষা হলো, ফ্লাড হয়ে গেল, এত বর্ষা। তার মধ্যে উনি দেখছেন, ওই সাধু দেখছেন কি, যে একটা জলের মধ্যে দিয়ে একটা ওই কচ্ছপ আসছে। সেই কচ্ছপটা উনি ভালোভাবে লক্ষ্য করলেন, বলে এত বর্ষা, এত জল হয়েছে, তার মধ্যে হঠাৎ এইটাই আসছে। তখন উনি ভালো করে লক্ষ্য করেছেন, কাছে আসতে উনি দেখলেন ওর পিঠের উপরটায় না একটা ছক আঁকা আছে, সেই ছকটার মধ্যে কিছু লেখাও আছে। তখন উনি সাধু মনে করলেন যে হয়তো ভগবান আমার ইয়েতে তুষ্ট হয়ে এইটাই আমাকে পাঠিয়েছেন, বলে উনি তখন ওই যে ছকটা পাঠিয়েছে আর ওর মধ্যে যে লেখাটা, ওটা উনি ডিকোড করা শুরু করলেন, যে এর মধ্যে কি আছে। ওনার উনি রিসার্চ করে তখন এই নাম্বারগুলোকে ওখানে পেলেন। আর যেহেতু উনি এটাকে রিসার্চ করে পেয়েছেন, সেই জন্য ওনার নামে এই গ্রিডটাকে বলা হয় লোসো গ্রিড। আচ্ছা আচ্ছা, এই নিউমারোলজিতে একটা কথা খুব আছে, সেটা হচ্ছে যে অ্যাঞ্জেল নাম্বার। এই অ্যাঞ্জেল নাম্বার কি? অ্যাঞ্জেল নাম্বারটা হচ্ছে, যেমন ধর 555, ইটস এ অ্যাঞ্জেল নাম্বার। আচ্ছা, ঠিক আছে, এইসব নাম্বারগুলো, এরকম অনেক নাম্বার আছে, 888, এগুলো হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার। আর 666 কি তাহলে ডেভিল নাম্বার? ডেভিল নাম্বারটা ঠিক আমরা ওই রকম করে বলবো না। আমার কাছে ভাই সব নাম্বার কিন্তু ভালো, স্থান কাল পাত্র হিসেবে, আবারও বলছি, স্থান কাল পাত্র হিসেবে তার অ্যাক্টিভিটিস অনুযায়ী সে আমার কাছে খারাপ হয়ে যাচ্ছে,
সে আমার কাছে ভালো হয়ে যাচ্ছে। হুম, স্থানকাল পাত্র হিসেবে তার অ্যাক্টিভিটিস অনুযায়ী, এটা আমি বোঝাতে পেরেছি। এই 555 বা এগুলো ইউনিভার্সের দেওয়া নাম্বার। হুম, এর মধ্যে দিয়ে উনি কিছু মেসেজ মানুষকে দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, সেই মানুষই এইগুলো রিয়েলাইজ করতে পারবে যারা কিনা খুব সিনসিয়ারলি এগুলো ফলো করবে। হুম, আমি ক্যাজুয়ালি একটা নাম্বার দেখে ভাবলাম এই 5টা নাম্বার, তিনটে 5 আছে, সুতরাং কি জানি কি ওর মধ্যেই অনেক কিছু আছে। একটা ডেট অফ বার্থের মধ্যে মানুষ কি জন্য পৃথিবীতে এসছে, কি তার অ্যাক্টিভিটিস, সবকিছু ওই একটা ডেট অফ বার্থের মধ্যেই আছে, যদি আমরা সেটাকে ধরতে পারি, অনুধাবন করতে পারি করতে ঠিক পারি, মতো। ঠিক। আচ্ছা, 777 কি লাকি নাম্বার? 777 কে লাকি নাম্বার বলা হয়। এটা হচ্ছে কেতুর নাম্বার, 7 হচ্ছে কেতুর নাম্বার। এর মধ্যে ইনটিউশন থাকবে, এইসব। আর এর মধ্যে না খুব মানে আধ্যাত্মিক ব্যাপারটা খুব থাকবে, আর আত্মিক ব্যাপার, বাই হার্ট এ সবকিছু করবে, তো এ খুব ব্যথাও পাবে, এ ঠকবেও, মানুষের কাছে খুব ঠকবেও, মানুষ ঠকাবে একে, এ ঠকবে, আবারও সে তার কাছে গিয়ে আবার ঠকবে, এরকম নেচারে হবে। এত সুন্দর নাম্বার। আচ্ছা আচ্ছা, মানুষের জীবনে একই নাম্বার কেন বারবার ফিরে আসে? একই নাম্বার বারবার ফিরে আসে, একটা ডেট অফ বার্থের মধ্যে 2টো 5 থাকতেই পারে। মমতা ব্যানার্জি, তার ডেট অফ বার্থ হচ্ছে 5 জানুয়ারি 1955। এটা তো মমতা ব্যানার্জি নিজে ভগবানের কাছ থেকে টেনে নিয়ে এসে এই নাম্বারটা বসায়নি, উনি সেই ডেটে জন্মগ্রহণ করেছেন। তা এর মধ্যে 3টে 5 আছে কিনা? 5 জানুয়ারি 1955, দ্যাট মিনস 5 একটা আছে, আর 1955 এর 2টো 5 আছে। এই 3টে 5 ওর জন্ম ইয়েতে আছে। এই 3টে 5 যার জীবনে থাকবে, এ বড় সাংঘাতিক নাম্বার। এই নাম্বার মানে মা দুর্গার 10 হাত এর উপর থাকবে, কিন্তু এরা ঠকবেও মানুষের কাছে, কিন্তু মানুষ এদের কাছের লোক এদেরকে ঠকাবে। ঠিক আছে? শাহরুখ খান, এর গাড়ির নাম্বার হচ্ছে 0555। এই নাম্বারগুলো সাংঘাতিক নাম্বার। আর এরা এই 555 এই নাম্বারটা, এই নাম্বারগুলো এরা 0 থেকে হিরো হয়, 0 থেকে হিরো হয়। মমতা ব্যানার্জির কন্ডিশনটা কি ছিল প্রথম, সেটা তো জানাই আছে বোধহয়, সেই থেকেও আছে কোন জায়গায়। শাহরুখ খান তার প্রথম করেছিল সোলজার বলে একটা সিরিয়ালে, সেই 1984-85 প্রবাবলি খুব মানে হয়েছিল। আজকে সেই শাহরুখ খান কত কোন জায়গায় চলে এসছে, বিশাল জায়গায়। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কোন নাম্বারের মানুষ সব থেকে বেশি ডেঞ্জারাস ইন রিলেশনশিপ? এটা তো একটা ব্যাপার। 1 and 4 আমি বলবো 1ও ডেঞ্জারাস। 1 যারা হবে না, তাদের একটু ঘ্যাম এত বেশি থাকবে না, যে সবাইকে ঠিক পছন্দ করবে না, সবাই একটু উল্টোপাল্টা কাজকর্ম করলে সেটাকে করবে, সব কিছু মেনে নিয়ে চলা, এরকম তার মধ্যে থাকবে না। এবং 4-এর মধ্যেও কিন্তু ডেঞ্জারাস থাকবে। 4 হচ্ছে ভীষণ চতুর, নিজেকে কখনো প্রকাশ করবে না, কিন্তু অন্যটা কিন্তু সব ভালো করে জেনে নেবে। আমি বোঝাতে পারছি? নিজে কিন্তু প্রকাশ করবে না নিজের নিজের হয়তো 5 লক্ষ টাকা আছে বা 5 কোটি টাকা তার আছে, সেটাকে কেউ জানবে না, কিন্তু অন্যর কাছে কি আছে সেটাকে কিন্তু সে ঠিক কায়দা করে বের করে নিয়ে আসবে। বহু চালাক নাম্বার 4, কিন্তু ভালো নাম্বার। আচ্ছা, কোন নাম্বারের মানুষ ব্যবসায় সব থেকে বেশি সফল হতে পারে? আমাকে যদি এই প্রশ্ন করা হয় ভাই, আমি বলবো 1 and 6। 1 and 6 এই দুটো নাম্বার বেস্ট ফর বিজনেস। আচ্ছা, ডেট অফ বার্থ দেখে কি কেরিয়ার চুজ করা যায়? হ্যাঁ, এই যে লসুগিরে 492 এই নাম্বারটা আছে না, এই ডেট অফ বার্থে এই যে নাম্বারগুলো যদি আসে, তাহলে চোখ বন্ধ করে বুঝে যায় এ টেকনিক্যাল সাইডে খুব ভালো হবে, আইটি সেক্টরে খুব ভালো হবে। মানে 3টে নাম্বারই নাকি যে কোনো দুটো বা একটা এরকম থাকতেই হবে? 3টে নাম্বার যদি থাকতে হবে, 492 এই কম্বিনেশন থাকতে হবে। আচ্ছা, কারো ধরুন ফোন নেই, 29 আছে, তাদের ক্ষেত্রে কি আলাদা হবে? তাদের ক্ষেত্রে হবে,
বাট এটা পার্সেন্টেজটা দেখতে হবে কম। কম হবে। কিরকম আচ্ছা। কম? এটাকে যদি 490 কে যদি 100% ধরি আমরা, তাহলে এটাকে 66 to 67% ধরবো যদি 2 আর 9 থাকে। ওকে। বাট টেকনিক্যাল এবিলিটি করতে গেলে 4 কে কিন্তু রাখতে হবে। বোঝা গেল? 3, 5, 7 এই কানেকশন কম্বিনেশনটা যদি থাকে, নির্দ্বিধায় বলে দেয়া যায় যে এ ভালো রিসার্চার হবে, ভালো আইটি সেক্টরে খুব ভালো পোস্টে যাবে, ডাক্তার হবে, খুব ভালো ভালো পোস্টে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানুষ কেন বারবার 11:11 দেখে? মানে ঘড়িতে 11টা 11। ওফ, ইটস এ গ্রেট কোশ্চেন। কারণ আমি ব্যক্তিগতভাবে অনেকবার দেখেছি এবং এই জিনিসটা নিয়ে আজকে যখন এপিসোড আমরা করছি, আমরা এটা ভাবলাম যে এই প্রশ্নটা আপনাকে করি, যেহেতু নিউমারোলজি। হ্যাঁ, খুব ভালো করেছো, খুব ভালো, আমার খুব ভালো লাগছে। এই বারবারই আমি বলছি যে এই যে আজকে আমাদের ডিসকাশনের ব্যাপারটাই আমি এত এনজয় করছি, এত সুন্দর কোশ্চেনগুলো থ্রো করছো ওয়ান আফটার অ্যানাদার। আমি বলটা ঠিক মতো খেলতে পারছি কিনা সেটা আমি বুঝতে পারি একদম ছয়, কারণ আমার দর্শক বন্ধুরা সব রয়েছেন, তো তাদের আরেকবার হাত জোড় করে আমি প্রণাম জানাই যে আপনারাও উপভোগ করছেন এইটা। তো আমার বক্তব্য হচ্ছে 11.11 মিনস 11টা 11 PM রাত্রিবেলা। এই সময়টায় না ইউনিভার্স সাকসেসের দরজাটা খুলে দেন। 11টা 11 মিনিট এই সময় ইউনিভার্স তার সাকসেসের দরজাটা খুলে দেন। তখন যদি কোনো মানুষ ঠিক সন্ধ্যেবেলায় বসে একটা জিনিস চ্যান্ট করতে পারে যে সে যেটা চায় সেটা ইউনিভার্সের কাছে ঠিক মতো বলতে পারে যে আমি এইটা চাই, উইথ একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা হচ্ছে ক্লেম। এই ক্লেম মন্ত্রটা 108 বার যদি সেই সময় জপ করে দিতে পারে না, তার মাইন্ডে থাকবে যে এইটা আমার চাই ইউনিভার্স, এটা আমি পেয়ে গেছি, আমার এই ছেলেটার সাথে বিয়ে হবেই, আমি জানি এটা মানে আমার বিয়ে হয়ে গেছে, এর সাথে আমার হয়ে গেছে, সেইটাই বোঝাতে হবে। ইউনিভার্স ওটাই ইয়েস করবে। আচ্ছা, মোবাইল নাম্বার কি মানুষের লাক পরিবর্তন করতে পারে? অফকোর্স। মোবাইল নাম্বারে যে 10টা নাম্বার আছে না, তার লাস্টে 4টে ডিজিট খুব ডেঞ্জারাস। ওই 4টে ডিজিটকে এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে করে কিনা এটা আমার ডেট অফ বার্থের সাথে, ড্রাইভার কন্ডাক্টরের নাম্বারের সাথে অ্যালাইনমেন্টটা থাকে। আচ্ছা, উল্টোপাল্টা হলে চলবে না কিন্তু, তাহলে ওই মোবাইল নাম্বারই কিন্তু ভালো কাজ হবে না। তার মধ্যে সবসময় নজর রাখতে হবে যে 156 এই 3টে নাম্বার যেন থাকবেই, 3ও তুমি রাখতে পারবে। 156 তার কারণ হচ্ছে এই 3টে নাম্বার হচ্ছে সব থেকে ভালো নাম্বার। আচ্ছা, এই 3টে নাম্বারের সঙ্গে 3ও তুমি রাখবে, কিন্তু কোনটা আগে রাখবে কোনটা পরে রাখবে সেটা কিন্তু তোমার ডেট অফ বার্থ দেখে করতে হবে। তার জন্য আমার কাছে আসতে হবে, আমি আসলে এগুলো আমি সব ঠিক মতো করে দিতে পারবো। ঠিক। গোসাই ঠাকুরের আড্ডার অনেক দর্শকরাই এখনো অবধি এই কথা বা কনভারসেশন শুনে হয়তো ভাবছেন আপনার সাথে দেখা করবে। স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে? ফোন নাম্বার দেখে ফোন করলেই আমি তাদেরকে টাইম দিয়ে দেবো। আচ্ছা, মানে জাস্ট সিম্পল একটা, কোনো নো প্রবলেম। আমি নিজেও মানুষটা খুব সিম্পল, সুতরাং আমি প্রত্যেককে সিম্পল ভাবেই আমি ইয়ে করি। আমি যে আনসার দিচ্ছি তোমাকে, তোমার কোনো অসুবিধা হচ্ছে ব্যক্তিগত? খুব সুন্দর, আমি উপভোগ করছি আজকে। ব্যাস। এবং আজকের পডকাস্টটা করতে করতে একটা জিনিস যেটা আমার বারবার মনে হচ্ছে, আপনি যখন উত্তর দিচ্ছেন কোনো কিছুর, যে প্রশ্নগুলো আমি করছি, কোথাও যেন মেলানোর চেষ্টা করছি যে হ্যাঁ এটা হতে পারে, এটা এইরকম হতে পারে। আমি জানি না আমাদের দর্শকরা মেলাচ্ছেন কিনা শুনতে শুনতে, বাট আমি কিন্তু এই উল্টো দিকে চেয়ারে বসে চেষ্টা করছি মেলানোর। কোথাও গিয়ে মনে হচ্ছে যে না ঠিক, এটা হয়, ফ্যাক্ট, এরকম আমি দেখেছি। আচ্ছা, এবার যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে নামের স্পেলিং আমরা দেখেছি অনেকেই চেঞ্জ করে। এই চেঞ্জ করলে কি ভাগ্য বদলায়? আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। অজয় দেবগন
ওর লাস্টে GAN আছে। হুম। এখন তো ও প্রডিউসার খুব বড়। হুম। এর আগে ওর অবস্থাটা যা ছিল, সেখান থেকে ও যখনই নিউমারোলজিস্টের কাছে অবশ্যই গেছে, ও নিজে নিজে এটা করতে পারবে না, তিনি ওর GA-টাকে বাদ দিয়ে দিয়েছেন, দিয়ে GN-টা রয়েছে, গনটা কিন্তু ঠিক আছে। কারণ এই নেমটাকে চেঞ্জ করবার ব্যাপারে একটা আছে, সেটা হচ্ছে নামটা তো বাবা মায়ের দেয় না। হুম। ওটা থেকে চেঞ্জ করতে গেলে, নেম চেঞ্জ যদি করতে হয়, সেখানে একটা, দুটো, ম্যাক্সিমাম 3টে লেটার তুমি চেঞ্জ করতে পারবে, এই 1 নম্বর। বাট ভাইব্রেশন অফ দ্য নেম শুড বি দ্য সেম। অজয় দেবগন, GAN এটাকে বাদ দিলে দেবগনটা বোঝা যায়, কোনো GN। অসুবিধা আছে। ঋত্বিক রোশনের ফার্স্ট নাম ছিল R দিয়ে, তারপরে নিউমারোলজিস্টের কাছে গিয়ে ওর পাশে একটা H বসানো হয়েছে। এইটা বসানোর পরে ও যে ফিল্ম করেছে সেটাই হিট করে গেছে। জন্ম তারিখ কি করে একজনের পার্সোনালিটি প্রকাশ করে? ওই যে আমি বললাম, তার ড্রাইভার, এইটা ডেট অফ বার্থ থেকে তার ড্রাইভার কন্ডাক্টর নাম্বার দেখে সে কিরকম টাইপের হবে সেটা বোঝা যায়। আচ্ছা। যেমন একের মানুষের পার্সোনালিটি একটা আলাদাই থাকবে, তার একটা বসিং টেন্ডেন্সি থাকবে, সে কখনো কারো কাছে মাথা নত করতে পছন্দ করবে না, সে বড় রাজনৈতিক নেতা হবে, সে বড় বিজনেসম্যান হবে, এইসব সে বিজনেস করতে চাইবে। ওই ছোট মোটো চাকরি করবো, তার থেকে আমি ব্যবসা করবো, ব্যবসায় কিন্তু সে ভালো হবে। আচ্ছা, গাড়ির নাম্বার প্লেট আমরা দেখেছি অনেকে নিউরোলজিস্ট বা অ্যাস্ট্রোলজি মেনে করে, এই গাড়ির নাম্বার প্লেট কি ভাগ্য বদলায়? অবশ্যই। আপনি বলছিলেন 05555 শাহরুখ খানের গাড়ির নাম্বার কিন্তু 055, সেটা কিন্তু আজকে নতুন করে নিয়েছে, নট দ্যাট, বহুত আগে নিয়েছে। এবং তারপর তার ভাগ্যটা দেখো কোথা থেকে, 0 থেকে হিরো হয়েছে। এবং অবশ্যই এইটা নাম্বারটা যেমন একটা ব্যাপার থাকে, আর যার গাড়ি, তার ড্রাইভার কন্ডাক্টর নাম্বারের সাথেও কিন্তু একটা অ্যালাইনমেন্ট থাকতে হয়। যেমন আমার নিজের গাড়ির যখন কেনা হয়েছিল, সেই গাড়ির নাম্বার হচ্ছে 7317। আমার গাড়ির নাম্বার 7317। আমার ডেট অফ ড্রাইভার নাম্বার হচ্ছে 3, কন্ডাক্টর নাম্বার হচ্ছে 9। বোঝা গেল? 7317 যোগ করে দেখো কত হয়। 7 আর 3 10, আর 1 11, আর 7 18, 18 মানে 1 + 8 9। 9 হচ্ছে আমার কন্ডাক্টর নাম্বার। আমি কিন্তু ইচ্ছে করে এটা করিনি। ব্যাপারটা হচ্ছে এখানে বোঝানো যে নিউমারোলজি ইজ সাচ এ লজিক্যাল যে এটা না ইউনিভার্সের মধ্যেই এরা মুভ করে। এই নাম্বারগুলো প্ল্যানেটারি ব্যাপার, তো ইউনিভার্স একটা মানুষের ক্ষেত্রে কোন নাম্বারটা হবে সে নিজেই ঠিক করে দেন। আমি কিন্তু নিজে 7317 চুজ করিনি, অটোমেটিক্যালি হয়ে গেছে। আমি এখন দেখছি আমার গাড়ির নাম্বারের সাথে আমার কন্ডাক্টর নাম্বার মিল আছে। আচ্ছা, তার মানে আপনি বলছেন নিউরোলজি ইজ লজিক, নট ম্যাজিক? নো ম্যাজিক, একদম লজিক্যাল ব্যাপার। ম্যাজিক ফ্যাজিকের কোনো ব্যাপার নেই, লজিক পুরোটাই একদম। গাড়ি হলো, ফোন হলো, এবার বাড়িতে আসি। বাড়ির নাম্বার কি সুখ শান্তি ওপর ডিপেন্ড করে? কারণ বাড়ির নাম্বার তো আমরা চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলছি খুব ভালো কোশ্চেন গুলো করছি, মানে এত লুক্রেটিভ, মানে ভেরি প্লিজ উইথ ইউ। দেখো, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আমি 1990-তে একটা প্লট কিনেছিলাম, সেই প্লটের উপর বাড়ি করা হয়েছিল। সেই প্লটটার নাম্বার ছিল 62। টোটাল প্লটটায় 5টা প্লট হয়েছিল, তার 4 নম্বর প্লটটা আমার। সেই জন্য আমার বাড়ির নাম্বারটা হচ্ছে 62/4। বাইটা কোনো ম্যাটার করবে না, অবলিকটা কোনো ম্যাটার করবে না, কিন্তু তুমি যোগ করো তো 66, 2 and 4 কত হবে? 6 and 2 8, আর 4 12 মানে কত হচ্ছে? 1 + 2 3।
এটা আমার মূলাঙ্ক, এটা আমার ড্রাইভার নাম্বার। আমি কিন্তু ইচ্ছে করে ওই 4 নম্বর প্লটটা আমি চয়েস করেছি, কিন্তু আমাকে তখন নাম্বারটা দেয়নি, নাম্বারটা পরে দিয়েছে 62/4, অটোমেটিক্যালি হয়ে গেছে, অটোমেটিক্যালি এটা হয়ে যায়, নাম্বারে না বাড়ির মালিকের মূলাঙ্কের সঙ্গে মিলে যায়। কিন্তু আমি বলবো এর সাথে বাড়ির সুখ সমৃদ্ধির যে ব্যাপারটা, যে কথাটা বলেছো, এটা আমার মাথায় আছে। শুধু এই নাম্বারটা দেখলে হবে না, এর বাস্তুর ব্যাপারটাও আছে, বাড়ির বাস্তুর ব্যাপারটা আছে। সেই বাস্তুর ব্যাপারটা যদি ঠিক মতো ইয়ে করা হয়, আর নাম্বারের অ্যালাইনমেন্টটা যদি থাকে বাড়ির নাম্বারে তোমার নামের সাথে, নামটাও একটা ব্যাপার, কিন্তু এগুলো যদি ঠিক মতো হয়ে যায় তাহলে বাড়ির মধ্যে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বাস্তু একটা খুব বড় জিনিস, নিউমারোলজির সাথে বাস্তুর খুব কানেকশন আছে। আচ্ছা আচ্ছা, ধরুন কারোর বাড়ির নাম্বার 8, কোনোভাবে 8 আসছে, তাহলে সেই বাড়ির ওপর কি কোনোভাবে শনিদেবের একটা এফেক্ট থাকবে? শনিদেবের এফেক্ট ওইভাবে বলবো না আমি, ওই শনিদেবকে মানে এফেক্ট বলতে খারাপ ভাবে বলছো? হ্যাঁ, খারাপ। দেখো, আমি কিন্তু একটা কথা বলবো, শনিদেব কাউকে খারাপ ভাবে কোনো এফেক্ট দেয় না। এই 8 নম্বরটার ব্যাপারটা হচ্ছে, যে অ্যাসপেক্টে তুমি আমাকে এই কথাটা জিজ্ঞাসা করছো, শনি মহারাজ না মানুষের পিছন দিকে থাকেন, ওনার অ্যাক্টিভিটিসটা উনি লক্ষ্য করেন, মানুষ কি করছে না করছে, ওনার স্যাটিসফ্যাকশন অনুযায়ী সে যদি দেখেন যে না ও ঠিক মতো চলছে, ঠিক ইয়ে করছে, উনি ওনাকে দেওয়ার জন্য না তখন ওনার ডান দিকে চলে আসেন, এবং তখন দেয়া যখন শুরু করবেন না, তখন না বললেও উনি দেবেন। যদি বলো আমার গলা পর্যন্ত ভরে গেছে আর লাগবে না, তবেই বলবেন না তুই চেয়েছিস না, আমি দেবো, আরো দেবো। সুতরাং এটাকে খারাপ ভাবে চিন্তা করলে, শনিদেবের প্রকোপ এরকম খারাপ ভাবে ভাবলে চলবে না, বা আতঙ্কিত হওয়ার কিছু ব্যাপার নেই। কাজ করে যেতে হবে, কাজ করে, কর্ম হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যাই হোক, গীতাতে কিন্তু এই কথাই বলেছে, ভাগ্য থাকবে কিন্তু তার আগে তোমার কর্ম করতে হবে। কর্ম করো, ভাগ্যে যা আছে সেটার সাথে নিয়ে এসে রেজাল্ট হবে। কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু রেজাল্ট। আচ্ছা, কোনো নাম্বার দেখে রিলেশনশিপ ওয়ার্ক করবে কিনা বোঝা যায় কি? হ্যাঁ, অবশ্যই। যেমন ধরো আমি একটা জিনিস বোঝাচ্ছি, একটা নাম্বার দিয়ে বোঝাচ্ছি দুইজনের, মানে একটা বিয়ের ক্ষেত্রের কথা বলবে, বলছে তো রিলেশনশিপে। একটা ছেলে আছে, ছেলে আর মেয়ে এসছে, এসে বলছে আমাদের সাথে আমরা পিসফুলি ম্যাচিং হবে কিনা, পিসফুলি থাকতে পারবো কিনা, এটা একটু দেখে। তখন ফার্স্ট যেটা দেখতে হবে, তার ডেট অফ বার্থ অনুযায়ী ড্রাইভার কন্ডাক্টর নাম্বারটা কি আছে। ফার্স্ট অফ অল কাজটা হচ্ছে এইটা, দুজনেই ড্রাইভার কন্ডাক্টর নাম্বারটা বের করে নিলাম। একটা ডেট অফ বার্থ বলছি 12/7/1996 ছেলের ডেট অফ বার্থ, এটা এক্সাম্পল, ফর অ্যান এক্সাম্পল বলছি, এটা নাও হতে পারে, অন্য কিছু আরেকটা হতে পারে। আর মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 6/9/2002, বুঝা গেল? এই যে ছেলের ডেট অফ বার্থ অনুযায়ী তার ড্রাইভার নাম্বার আসছে 3 এবং কন্ডাক্টর নাম্বার আসছে 8, আর মেয়ের ড্রাইভার নাম্বার আসছে 6, কন্ডাক্টর নাম্বার আসছে 1। এবার দেখো, ছেলের ড্রাইভার নাম্বার 3 and মেয়ের ড্রাইভার নাম্বার হচ্ছে 6। 3 আর 6 এই নাম্বার দুটো একটা সমস্যা তৈরি করে, কিন্তু এটাও আমি বলবো সমস্যাটা তৈরি করে তার কারণ হচ্ছে 3 হচ্ছে দেবগুরুর নাম্বার, আর শুক্রের নাম্বার হচ্ছে 6। দুজন দুটো অপোজিট পথে বিলং, মানে অ্যাক্টিভিটিস তাদের। কিন্তু এ সত্ত্বেও বলবো 3 আর 6 রেখে যদি কেউ এগোতে পারে নিজেদের মধ্যে একটা বিয়ে করে, দুর্দান্ত সফল হবে, দুর্দান্ত সফল হবে। কিন্তু এক্ষেত্রে আমি তো ওই অ্যাজাম্পশনের মধ্যে যাব না, এই ছেলেটা মেয়েটা ভবিষ্যতে কি করতে পারবে না পারবে, আদৌ টিকতে পারবে কিনা, আমি রিস্ক নেব না। ঠিক কথা। আমি কিন্তু বলবো তখন এর ড্রাইভার নাম্বার আছে 3 আর মেয়ের ড্রাইভার নাম্বার 6, আমি প্রসিড করতে বারণ করব। এই ছেলের কন্ডাক্টর নাম্বার আছে 8, মেয়ের কন্ডাক্টর নাম্বার আছে 1। ইট ইজ মোর ডেঞ্জারাস। 1 and 8 combination
ইজ মোর ডেঞ্জারাস। আমি কখনোই এটাকে অ্যাকসেপ্ট করবো না যে তোমরা প্রসিড করো না। আচ্ছা, ব্রেকআপ প্রেডিক্ট হ্যাঁ, করা যায়? এভাবেই করা যায়। ড্রাইভার কন্ডাক্টর নাম্বারটা বের করে নিলেই এর থেকে বোঝা যায় যে এরা যদি জোর করে কিছু করে ইন ফিউচারে কিন্তু প্রবলেম হবে। যেমন কিছু কিছু নাম্বার আছে যে নাম্বারগুলো দেখা যায় আলটিমেটলি গিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি করে। আচ্ছা, যেমন ফর এন এক্সাম্পল আমি বলছি, নাম্বার 4 ইজ সাচ এ নাম্বার, কোয়ালিটেটিভ নাম্বার, খুব কোয়ালিটি সম্পন্ন। এর সব থেকে চুজি পার্টনার হতে পারে 6, 4 আর 6। 4 আর 6, অ্যাজ বিকজ 4 হচ্ছে রাহুর নাম্বার, সে রাক্ষস, আর 6 হচ্ছে রাক্ষসদের গুরু, দৈত্য গুরু। সুতরাং এদের সাথে মিল হবেই। 4 এর নেক্সট যে চুজি নাম্বার হওয়া উচিত সেটাকে হচ্ছে 7। তার কারণ হচ্ছে 4 হচ্ছে রাহু, রাহু হচ্ছে মস্তক, এই মাথাটা, কেতু হচ্ছে নিচের ধরটা। এই দুটো যদি মিলিত হয়ে যায়, মাথা, মগজ এবং মানে হৃদয় দিয়ে তারা যে কাজ করবে তো সুপার কাজ করবে। কিন্তু অনেকে বলে এটা অজগর সাপের মতো হবে, এটা ডেঞ্জারাসও হতে পারে। আচ্ছা, রাহু আর কেতু মিলে গেলে এটা ওর ছবিটাও দেখবে একটা সাপের মতো দেখায়। মানে সাপের মাথাটা আর বডিটা যদি মিলে যায়, এটা অজগর সাপের মতোই কিন্তু হয়ে যাবে, ফাংশন করবে। কিন্তু আমার মতে একটা পূর্ণ আকৃতি যখন হয়ে যাবে তাদের, আমি এই চিন্তাটা করি যে একজনের মাথা মগজ দিয়ে কাজ করবে, একজন হৃদয় দিয়ে কাজ করবে। এটা কিন্তু খুব ভালো কিছু হওয়া উচিত। আর এই 4-এর তবি বলছি, এই 4-এর মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় 6 বা 7 এটাতে হওয়া উচিত। 1 নম্বর 6, 2 নম্বর 7 এদের সাথে ইয়ে হওয়া উচিত, বেস্ট ইয়ে। কিন্তু অনেক সময় দেখা যায় যে 4-এর মধ্যে একটা টেন্ডেন্সি থাকে 8-এর সাথে ইয়ে করার। আচ্ছা, যেটা অ্যাপারেন্টলি আমার মতে 4 8-এর কিন্তু এনিমি। কিন্তু দেখা যায় যদি এরা ঠিক মতো ইয়ে করতে পারে তাহলে খুবই ভালো হবে। আদারওয়াইজ কিন্তু প্রবলেম থাকেই, আলটিমেটলিও প্রবলেম অ্যারাইজ করবেই। আচ্ছা, কোন সংখ্যা সব থেকে বেশি ডিভোর্সের সাথে জড়িত? 1 and 4। একটা কথা জিজ্ঞাসা করতে খুব ইচ্ছা করছে, আপনি অনেকগুলো উদাহরণ দিলেন, ঋত্বিক রোশন, শাহরুখ খান, অজয় দেবগান। সফল মানুষরা কি সিক্রেট নিউমেরোলজিস্টদের পরামর্শ নেন? সফল মানুষ বলতে যারা সফলতা পাওয়ার জন্য কারোর কাছে যায়, নিউমেরোলজিস্টের কাছেই যায় যে আমার কি করলে ভালো হতে পারে। এই যে ওনাকে নেম চেঞ্জ করা, এই চেঞ্জটা তো কোনো নিউমেরোলজিস্টই করিয়ে দিয়েছিল ওদের, তবেই না তার আজকে কোনো সিক্রেট ব্যাপার নেই এখানে। তাকে নিউমেরোলজিস্টের কাছে গিয়েই তার ব্যাপারটাকে কিন্তু জানতে হয়েছে। সিক্রেট ব্যাপারটা, হোয়াট ইজ দ্য সিক্রেট, যেটার জন্য আমি পারছি না। তার ডেট অফ বার্থ মূলাঙ্ক আসছে 6, কিন্তু দেখা যাচ্ছে সে জীবনে রাইজ করতে পারছে না। কিছু তো দালমে কালা হ্যায়, কিছু তো সমস্যা আছেই। সেই সমস্যাটা খুঁজে বের করতে হবে। হয় নেমের প্রবলেম, নেম কারেকশন করতে হবে, নালে তার ডেট অফ বার্থ অনুযায়ী তার এটিএম পিন চেঞ্জ করতে হবে, তার ফোন নাম্বার চেঞ্জ করতে হবে, তার জিমেল পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আচ্ছা, কোন সংখ্যা সব থেকে বেশি সেলিব্রিটি বা পলিটিশিয়ানদের মধ্যে দেখা যায়? 1 and 6, এই দুটোই। 1 হচ্ছে নেম ফেম, আর 6 তার বিউটি ইয়ে থাকবেই, ও নেম ফেম দেবে। আচ্ছা, কোম্পানির নাম কি নিউমেরোলজিস্ট বা নিউমেরোলজি অনুযায়ী মেনে বা নিউমেরোলজিস্টের পরামর্শ মেনে করলে ব্যবসায় বেশি গ্রো হবে? হ্যাঁ, যেমন বলছি, দেখো
ইন্ডিকা বলে টাটার একটা গাড়ি ছিল, হ্যাঁ। মনে আছে? হুম। সেই ইন্ডিকা গাড়িটা কিন্তু খুব মানে বিজনেস করে নিয়েছে, খুব ভালো বিজনেস করেছে ইন্ডিকা। ইন্ডিকার নামটার টোটাল করলে যা ভ্যালু হয় হুম। সেটা দাঁড়ায় 15। 15 মানে 1 আর 5 যোগ করলে হয় 6, বিজনেসের নাম্বার। 6 বলেছি বিজনেসের নাম্বার। হুম। এবং এই 6টা কত নম্বর থেকে এসছে? 15, 1 and 5, ভেরি লুক্রেটিভ নাম্বার, দারুণ দারুণ কম্বিনেশনের নাম্বার। 15। 1-5, তার থেকে 6 এসছে। হুম। তারপর ধরো এটা তো গেল সাকসেসের কথা বললাম, হুম। যে হয় কিনা সেটা আমি বললাম, হুম। হয় না সেটাও তো একটা প্রডিউস করতে হবে আমাকে। নিশ্চয়ই। ওই টাটারই কিন্তু ন্যানো আছে, হুম। মনে আছে? ন্যানো হুম। হুম। এখান থেকে চলে গেল, হুম। গিয়ে গুজরাটে গিয়ে ন্যানো করলো, হুম। সেও ভোগে হয়ে গেছে। হুম। এই ন্যানো টোটাল হচ্ছে গিয়ে 18। হুম। 199। 19 না, 1 আর 8 হচ্ছে 189। 9। বাট এই 9টা এসছে কোথা থেকে? 1 আর 8 থেকে। হুম। প্রবলেমের নাম্বার বলেছি না, 1 and 8 এই কম্বিনেশনটা হচ্ছে ডেঞ্জারাস বাজে কম্বিনেশন। এই 1-8 কম্বিনেশন থেকে এসছে 9। ন্যানো স্টে করলো না, হুম। ন্যানো মার্কেটে দাঁড়াতে পারলো না ওই নামটা। ওয়ারেস ইন্ডিকা কিন্তু রাড়াকেড়ে ব্যবসা করে নিয়েছে। তার মানে এই যে 9টা যে ব্যবসা করতে পারলো না, হুম। এটা 1 আর 8 এর জন্য নাকি 9 নাম্বারটাই ব্যবসার জন্য না? 9 নাম্বারটা ব্যবসার জন্য নয় বলেই নয়, 1-8 থেকে এসছে বলে। ও আচ্ছা। সোর্সটা কি দেখতে হবে আমাদের, আচ্ছা। দেখতে হবে যে এই সিঙ্গেল ডিজিটের নাম্বারটা কোথা থেকে এসছে। হুম। সিঙ্গেলই এসছে না ডবল ডিজিট থেকে এসছে? ডবল ডিজিট থেকে হলে সেই ডবল ডিজিটটা কি? আইদার এটা 1-5 থেকে এসছে না 1-8 থেকে এসছে। হুম। দেখো এটা 1-8 থেকে এসছে, ওই জন্য ভীষণ ট্রাবলস নাম্বার 1-8। এই যে কতগুলো নাম্বার আছে না, 1-8, 2-8, এগুলো খুব ট্রাবলসাম নাম্বার। 3-6 ভীষণ, আরো আছে 7-2, 2-7 ভীষণ প্রবলেমের নাম্বার। 5-4, 4-5, 8-4, 4-8, 8-4-4-8 তো যার কারোর যদি ফোন নাম্বার থাকে না, আমি বলবো ইমিডিয়েটলি ফোনটা চেঞ্জ করে নিতে। নাম্বারটা, ফোনটা চেঞ্জ করতে বলবো না, নাম্বারটা চেঞ্জ করে নিতে বলবো। কারণ 4-8 বা 8-4 যার নাম্বারে থাকে না, তার ডেথও হয়ে যেতে পারে কখনো। আচ্ছা, এইখানে আরেকটা প্রশ্ন আপনি যেটা বললেন সেটা করে যে কারোর অ্যাক্সিডেন্ট বা মৃত্যু এটা কি প্রেডিক্ট করা যায়? না ভাই, আমি একটু এই জায়গাটাই এইবার আমি বলবো যে নিউমারোলজি থেকে অ্যাক্সিডেন্টের ডেট বা মৃত্যুর ডেট বলা যাবে না। আচ্ছা, বার্থ অফ বেবিতে কি নিউমোলজি হেল্প করে? অবশ্য আমি কিন্তু বলবো করে। এটা করানো কি উচিত? আমি বলবো ভালো যদি কিছু করবার থাকে তাহলে করা উচিত। মানুষ তার চেষ্টায় মধ্যে দিয়ে ভালো যদি কিছু কর্ম করে, সেটা তার ভালো ছাড়া কিছু খারাপ হবে না। যেমন যেমন একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, ধরো এই বছরই জন্মগ্রহণ করেছে জানুয়ারি মাসে, ঠিক আছে? তার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক মানে ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার খুব বাজে নাম্বার এসছে। হয়তো দেখা গেল, ডাক্তার তো নিশ্চয়ই বাবা মাকে বলে যে 1-2 দিনের মধ্যেই এটাকে অপারেট করতে হবে। সেখানে সে যদি কোনো নিউমারোলজিস্টের সাথে কথা বলে নেয় যে আমাকে ডেটটা কি চেঞ্জ করলে ভালো কিছু হতে পারে, যদি একটা পসিবিলিটি থাকে, ডাক্তার যদি অ্যাসিওরেন্স দেয় তবে, আদারওয়াইজ কিন্তু নয়। খোদাডুবুর খোদগিরি করার দরকার নেই, ভগবান যা দেবে তাই মেনে নাও। কিন্তু যদি একটা চান্স ভগবান দিয়ে দিল তোমাকে, বললো ঠিক আছে এই 3 দিনের মধ্যে তুমি করে নিতে পারবে, আমি হয়ে গেলেই 3 দিনের মধ্যে ডেলিভারি করে দেবো, এর বেশি কিন্তু আমি ওয়েট করতে পারবো না। দেখা গেল যে ডেটটাকে নিউমারোলজিস্ট বললো 1টা দিন পিছিয়ে করো, তাতে তার ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার এমন এসে গেল, তার জীবনটা হয়ে গেল একটা আলাদা কিছু। এই নাম্বার সাংঘাতিক এফেক্ট করে। কি এফেক্ট করে বলছি, এটা
একটা নাম্বার দেখে তুমি বলে দিতে পারবে যে এইগুলো হয়, এটা এই কিন্তু ক্যারেক্টার এই হবে এই হবে এই হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তুমি ধরে নেবে 50% এফেক্ট হবেই, বাদ বাকি তার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, এগুলো সব দেখতে হবে। দেখে তখন বোঝা যায় এই কতটা কি হতে পারবে। আচ্ছা আচ্ছা, লাইফ পাথ নাম্বার কি? লাইফ পাথ নাম্বারটা হচ্ছে ডেট অফ বার্থকে টোটাল করলে যে নাম্বারটা আসবে সেটাই হচ্ছে লাইফ পাথ নাম্বার। আচ্ছা, এটা কোথায় কাজে লাগে, মানে কিভাবে এটা হেল্প করে লাইফে? আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিচ্ছি যে লাইফ পাথ নাম্বারটা আমি খুব ক্যাজুয়ালি বলে দিলাম, দিস ইজ লাইফ পাথ নাম্বার, কিন্তু এর পিছনেও কিন্তু অনেক কিছু আছে যেগুলো লাইফ পাথ নাম্বারটাকে তার মিনিংটা দেয় আলাদাভাবে, যেটা তার জীবনে বিশাল কাজ করে, বিশাল কাজ করে। যেটা আমার কাছে যদি যদি দর্শকবৃন্দ আমার কাছে আসেন এগুলো জানবার জন্য, তার প্রয়োজনীয় তাগিদে আমি তাকে বুঝিয়ে দেবো ভালো করে যে সেগুলো কি কি নাম্বার। মানে এটা একটা বিশাল বড় চ্যাপ্টার যেটা এইটুকু টাইমের মধ্যে বোঝানো যাবে না। বাট লাইফ পাথ নাম্বার হচ্ছে ডেট অফ বার্থ কে টোটাল করলে সেই নাম্বারটা। আচ্ছা, আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে কোন নাম্বার সবথেকে বেশি রোমান্টিক হয়? বাবা, কোশ্চেন করার মানে মানে প্রফেসর, দারুণ লাগছে ভাই, আমি খুব এনজয় করছি, খুব এনজয় করছি, আমার দিল সে বলছি আমি খুব এনজয় করছি। থ্যাংক ইউ। এই নাম্বারগুলো রোমান্টিক হবে 2, 3, 6, 9, এরা খুব রোমান্টিক টাইপের নাম্বার এগুলো। আচ্ছা, যদি লাইফ পাথ নাম্বারটা এই নাম্বারগুলোতে আসে খুব রোমান্টিক হবে তারা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকে একটা দারুণ এপিসোড আমরা শুট করলাম। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। আমার তরফ থেকেও কিন্তু সত্যি কথা বলছি, আবারও বলছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে যে এই এপিসোডে তুমি যে আমাকে ইনভাইট করেছো এখানে, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার শুধু দর্শকবৃন্দকে আমি জানাই আমার নমস্কার। আপনাদের কোনো অসুবিধা হলে, প্রবলেম থাকলে আমি নিচে দেওয়া স্ক্রিনে আপনি যোগাযোগ করবেন, আপনি আসবেন, আমি যথাসাধ্য আপনাকে হেল্প করব, কোনো অসুবিধা হবে না। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।